অবসরকালীন ফান্ডের জন্য ব্যাংকে টাকা জমানো একেবারেই ভালো কোনো উপায় নয়। অনেকেই সেই কারণে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মাধ্যমে টাকা জমান, কিন্তু সেই বিকল্পও সম্পদ তৈরির জন্য খুব ভালো কোনো উপায় নয়। তাহলে কি উপায়? আপনার অবসরের জন্য ভালো রিটার্ন আপনাকে দেবে কে? যদি আপনি সর্বোচ্চ রিটার্ন পেতে চান, সেই ক্ষেত্রে আপনার ভরসা অবশ্যই শেয়ার বাজার। মানুষ শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন এমন গল্প শুনে আপনি যদি শেয়ার বাজারকে এড়িয়ে যান, তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করছেন। কারণ শেয়ার বাজারে সঠিক শেয়ারে বিনিয়োগ করলে কেউই সর্বশান্ত হয় না। আপনি কিভাবে বুঝবেন সঠিক শেয়ার? তার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। প্রতিটা ফান্ড হাউসে একাধিক ফান্ড ম্যানেজার থাকেন, তারা এই টাকা বিনিয়োগ করেন। ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনাকে বছরে গড়ে অন্তত 11 থেকে 12% কাছাকাছি রিটার্ন দেয়। আর সেই হিসাব করলে আপনি 20 বছরে প্রায় 2 কোটি থেকে 2 কোটি 30 লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। আপনার আগামীর সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু বাজারের ওঠানামা নয়, বরং মুদ্রাস্ফীতি আপনার উপার্জন ও আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আজকের দিনে যা আপনার কাছে নিরাপত্তা বলে মনে হতে পারে, সেই পরিমাণ টাকা আগামীতে কমে গিয়ে আপনার ক্রয় ক্ষমতা, আপনার স্বাধীনতা কমিয়ে দেবে। সঞ্চয় করা আপনার অভ্যেস, কিন্তু সঞ্চয় করলেই শুধু হয় না। সম্পদ তৈরি করতে গেলে বেশ কিছু নিয়ম নীতি মেনেই চলতে হয় বিনিয়োগকারীকে। একই সঙ্গে প্রয়োজন হয় লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, সঠিক ঝুঁকি, সময় আর ধৈর্যের। আপনি কত সঞ্চয় করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার টাকা আপনার অনুপস্থিতিতে আপনার জন্য উপার্জন করছে কিনা। কারণ আপনার আগামীর জীবনযাত্রার হাল হকিকত কিন্তু লেখা হচ্ছে সেখানেই। যে কোনো বিনিয়োগেই বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।